শেখ হাসিনার শাসন আমলকে এখন বিভিন্ন মিডিয়াতে চট করেই ফ্যাসিস্ট শাসন বলে দেয়। অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনৈতিক দলের নাম বলতে গেলেই ফ্যাসিস্ট দল বলা হচ্ছে, কিন্তু এটা অন্যায়। কারণ আওয়ামী লীগ দলটিকে যদি আপনি ফ্যাসিস্ট দল বলেন তাহলে আমাদের স্বাধীনতা সংগ্রামকে ছোট করা হয়। আওয়ামী লীগের কোনো ম্যানিফেস্টোতে কোনো নির্বাচনের অথবা 1971 সালে আমাদের যুদ্ধের প্রাক্কালে আওয়ামী লীগ এমন কিছু করেনি বা তাদের সংবিধান এমন কিছু নেই আপনি যার কারণে আপনি বলতে পারেন যে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল হলে আমাদের স্বাধীনতা সংগ্রামকে একটি ফ্যাসিস্ট সংগ্রাম হিসেবে রূপায়িত করা হবে, কিন্তু তা অন্যায়। আপনারা যদি 1971 সালে 7ই মার্চে শেখ মুজিবুর রহমানের ভাষণটি শুনে থাকেন, খুব ভালোভাবে শুনে থাকেন, তাহলে বঙ্গবন্ধু সেখানে কতগুলি বিষয় বলেছেন যে আমরা যারা বাঙালি, উনি শব্দটি ব্যবহার করেছেন নন বাঙালিদের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি আছে যাতে করে আমাদের লজ্জিত না হতে হয়, এবং আমরা বাঙালি হওয়ার কারণে বারবার নির্বাচিত হয়ে আমরা আসলে আমাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারিনি। বরঞ্চ আপনি 1947 সালের দেশ বিভাজনের পর থেকে 1971 সালের সংগ্রাম পর্যন্ত আমাদেরকে জাস্ট বাঙালি হওয়ার কারণে আমাদের যে ন্যায্য হিস্সা সেটা আমাদেরকে দেওয়া হয়নি। তাহলে আমরা বাঙালি হওয়ার কারণে ভিকটিম হয়েছিলাম। আমরা সুপ্রিমেসিস্ট বাঙালি হতে চাইনি। আমরা যেতে চাইনি যে আমরা ইম্পেরিয়ালিজম করবো, সাম্রাজ্যবাদ কায়েম করবো, আমরাই সুপিরিয়র, বাকি অবাঙালিরা সব ইনফেরিয়র। এসব কথা কিন্তু আমরা আমাদের কোনো সংগ্রামে কখনো বলিনি 71 সাল পর্যন্ত। এমনকি আওয়ামী লীগের কোনো ম্যানিফেস্টো, যা বললাম, কোনো নির্বাচন ইশতেহারে কখনো অথবা আওয়ামী লীগের সংবিধানে কখনো এমন কোনো কথা নেই যেখানে বলা হচ্ছে যে বাঙালিরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বা অন্যান্য জাতরা হচ্ছে ইনফেরিয়র, এমন কোনো কথা নেই। তাই আওয়ামী লীগকে কোনো অবস্থায় আপনি ফ্যাসিস্ট দল বলতে পারেন না, বা আওয়ামী লীগের কোনো প্রচারকে আপনি ফ্যাসিজম বলতে পারেন না। এটা যারা প্রচার করছেন তারা বরঞ্চ আমি বলবো কোন একটি কনস্পিরেসিতে জড়িত আছেন যাতে করে আমাদের 1971 সালের স্বাধীনতা সংগ্রামকে ছোট করা হয়। অপরদিকে পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তানিরা যা করেছিল যে তারা ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক দলগুলো তারা ধর্মকে ব্যবহার করে একটা ফ্যাসিস্ট শাসন কায়েম করতে চায়, যার সাথে ধর্মের মৌলিক শিক্ষার কোনো সম্পর্ক নেই। যেমন ধরুন, পাকিস্তানিদের বিরুদ্ধে যখনই আমরা কথা বলতাম আমাদেরকে আধা মুসলিম, ইসলামের শত্রু ইত্যাদি বলে প্রচার করা হতো, যাতে করে আমরা আমাদের অধিকারের কথা না বলতে পারি। এবং যারা ফ্যাসিস্ট তারা অনেক ক্ষেত্রে জন্মগতভাবে তাদের সুপিরিয়রিটি তারা ক্লেইম করে, এবং অনেক ক্ষেত্রে এই পলিটিক্যাল ধর্মীয় মুভমেন্টগুলো তারা ধরুন হিন্দু ধর্মে জন্ম হয়ে থাকলে বা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করে থাকলে তার জন্মগতভাবে তারা হিন্দু, জন্মগতভাবে তারা মুসলিম, এভাবে তার সুপিরিয়রিটি ক্লেম করে। কিন্তু যা বললাম যে ওর ধর্মের সাথে আসলে যৌক্তিক কোনো কানেকশন আপনি খুঁজে পাবেন না, কারণ এরা যুক্তিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ কি যুক্তিতে বিশ্বাস করে না? আওয়ামী লীগ কি যুক্তি আলোচনা বিশ্বাস করে না? আপনি বলতে পারেন বিভিন্নভাবে মিডিয়াকে কন্ট্রোল করেছে তারা, অনেক ক্ষেত্রে মানুষের ওপিনিয়নকে ম্যানিপুলেট করেছে, অটোক্র্যাটিক রেজিম দায়ী করে। কিন্তু সেটা তো শেখ হাসিনা কায়েম করেছিল তার দোসরদেরকে নিয়ে, তার কিছু লিডারদেরকে নিয়ে। আপনি পুরো আওয়ামী লীগের আইডিওলজিকে আপনি ফ্যাসিস্ট তার জন্য বলতে পারেন। বরঞ্চ সেই হিসাবে আপনি যদি জামাতের দিকে তাকান, আপনি হিজবুত তাহরিরের দিকে তাকান, তাহলে দেখবেন তারা নিজেদেরকে প্রথমত জন্মগতভাবে মুসলিম বা মুসলিম হিসাবে সুপিরিয়রিটি দাবি করে। তারা ইম্পেরিয়ালিস্ট ভিউতে ভোগে, যেমন তারা গাজওয়ায়ে হিন্দ অনেকে বিশ্বাস করে, তারা খেলাফত কায়েম এবং তারা সাম্রাজ্যবাদ বিস্তারে বিশ্বাস করে। এবং আপনারা দেখেছেন যে এই যে সমন্বয়কারীরা তারা আন্দোলনটি শুরু করেছে একটা মানবিক ইস্যুতে, ছাত্রদের একটি ইস্যুতে, এবং তারা আমাদের মধ্যে যারা আমরা শেখ হাসিনা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গিয়েছিলাম, তারা তাদের সেই মুভমেন্টটা আসলে আলটিমেটলি স্বৈরাচার পতন ঘটাতে গিয়ে বা ঘটানোর প্রকল্পে তারা তাদের নিজস্ব একটি আইডিওলজি আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, এবং সেটা হচ্ছে ফ্যাসিস্ট আইডিওলজি। আপনারা দেখছেন যে মুখোশ থেকে বেরিয়ে আসছে জামাতের অনেক কর্মীরা বা শিবিরের অনেক কর্মীরা, এরা হচ্ছে তাদের রেজিমেন্টেড গ্রুপ। কারণ যারা ফ্যাসিস্ট তাদের একটি রেজিমেন্টেড গ্রুপ থাকে, তারা একটি মিলিটারিজমে বিশ্বাস করে। আপনি নামটি দেখুন, শিবির, অথবা যারা কিনা হিজবুত তাহরিরে বিশ্বাস করে, তাদের বিভিন্ন স্লোগান দেখুন, তাদের মোটিভেশন দেখুন, তাদের বিভিন্ন সিম্বলিজম দেখুন। এতে বোঝা যায় তারা ইম্পেরিয়ালিস্ট ভিউ বা সাম্রাজ্যবাদ ভিউ বা বিস্তারে তারা বিশ্বাস করে, এবং এর জন্য তারা এই মুখোশ পরেছিল। এবং মুখোশ
করে মানুষকে আমাদেরকে ধোঁকা দিয়েছে এবং এখন তারা ধীরে ধীরে মুখোশ সরিয়ে বেরিয়ে আসছে। যেই মুভমেন্টের কোরে বা কেন্দ্রে ফ্যাসিস্ট আইডিওলজিক্যাল মুভমেন্ট থাকে, যেমন ধরুন জামাত থাকে অথবা হিজবুত তাহরির থাকে, ফ্যাসিস্টরা যখন সেটাকে চালিকা শক্তিতে পরিণত হয়, আলটিমেটলি সেটার প্রভাব বিভিন্ন ডালপালা ছড়াতে থাকে। যেমন বর্তমানে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে দেখছেন আপনি জামাতকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে এবং সেখানে মিলিটারিজম সেখানে রোল প্লে করছে, কারণ সেখানে ওয়াকার তাদেরকে ব্যাক আপ করছে এবং মিলিটারিরা তাদেরকে ব্যাক আপ করছে। তারা বিভিন্ন জায়গায় মিলিটারি সেখানে তাদেরকে পাশে এসে দাঁড়াচ্ছে। এগুলো সবই হচ্ছে ফ্যাসিজমের লক্ষণ। এবং আপনারা দেখেছেন সমন্বয়কারীরা বিভিন্ন জায়গায় আনটিল রিসেন্টলি, এখন একটু সোবার হচ্ছে, কিন্তু আনটিল রিসেন্টলি তারা বিভিন্ন জায়গায় থ্রেটমূলক কথাবার্তা বলতো, 15 মিনিটে সরিয়ে দেবো, এটা করবো সেটা করবো। তারা বিভিন্ন অফিসে যাওয়া শুরু করেছিল এবং তারা তাদের শক্তিমত্তার প্রকাশ ঘটাচ্ছিল এবং শক্তিমত্তার কথা স্লোগান দিচ্ছিল, যে বারবার তারা স্মরণ করিয়ে দেয় যে আমরা আবার আন্দোলন করব, আমরা আবার ফেলে দেব, আমরা আবার বিরুদ্ধে যাব। মানে এইভাবে বা প্রাক্তন সরকারের বিরুদ্ধে আবার আমরা খুঁজে বের করব, যাকে তাকে তারা ধরে তারা ভয় রাজত্ব কায়েম করছে, সবাইকে মৃত্যু বা খুনের মামলা দিয়ে দিচ্ছে। এই যে একটা ত্রাসের সৃষ্টি করেছে তারা, যে শুধুমাত্র যে সুষ্ঠু বিচার আনবে তা নয়, এবং তারা যে বিচার প্রক্রিয়াতে তারা ফ্যাসিস্টদেরকে বসিয়েছে। যেমন ধরুন তাজুল, সে জামাতের লোক, তাকে ইন্টারন্যাশনাল নামে ওই যে একটা নাম দিয়েছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, কিসের ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, বাট এনিওয়ে এই ট্রাইব্যুনালের কেন্দ্রবিন্দুতে জামাতের ফ্যাসিস্ট জামাতের একটি আইনজীবীকে তারা বসিয়েছে, যে আইনজীবী আসলে বেসিক্যালি সে শরিয়া আইনে বিশ্বাস করে। যেই আপনারা অনেকে মনে করতে পারেন কোরআন এবং হাদিস অনুসারে শরিয়া আইন, কিন্তু পৃথিবীতে আসলে শরিয়া আইন বলতে কোনো আইন পৃথিবীতে কায়েম করা সম্ভব না। সেটা হয়তো ইসলামিক ল। ইসলামিক ল আবার এক এক দেশে এক এক রকম, তাই ইসলামিক লরও কোনো স্পেসিফিক রূপ নেই। কিন্তু এই যারা জামাতে বিশ্বাস করে তারা মূলত খেলাফতে বিশ্বাস করে এবং তারা সুপিরিয়রিটি বিশ্বাস করে, মুসলিমরা সুপিরিয়র অন্যান্য ধর্মের মানুষদের থেকে, তারা এক্সপানশনে বিশ্বাস করে, তারা ইসলামিক ল এর নামে বিভিন্ন ইসলামিক স্কলারদের ফতোয়া ইত্যাদি তারা বিশ্বাস করে এবং সেখানে লজিক কাজ করবেন। আপনি যখন লজিকের কথা বলবেন বা রিজনেবল আলোচনার কথা বলবেন, দেখবেন সেখানে তাদের ভিতরে ক্রোধ সৃষ্টি হবে, তারা আপনাকে হত্যার হুমকি দিবে, তারা আপনার বিরুদ্ধে অপপ্রচার করবে, আপনাকে বিলিটল করবে, আপনার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করবে। এগুলো সবকিছু করে তারা তাদের একটি ফ্যাসিস্ট রূপ তারা প্রকাশ করে এবং সেখানে তারুণ্যের একটি জোয়ার থাকে, মানে সেখানে তরুণদের জোয়ার বেশি, সেখানে অভিজ্ঞদের জোয়ারটা কম। সেখানে দেখা যাবে যে এই যে বর্তমানে যে ডক্টর ইউনূসের যে শাসন, সেখানে বরঞ্চ ফ্যাসিস্টরা সেখানে দখল করে আছে, রিলিজিয়াস ফ্যাসিস্টরা সেখানে দখল করে আছে। এবং আওয়ামী লীগ বা বিএনপি কোনো দলই আলট্রা ন্যাশনালিস্ট দল না, কিন্তু এই ধর্মভিত্তিক রাজনীতিতে যারা বিশ্বাস করে, তারা বিশ্বাস করে তাদের জন্মগত অধিকারের উপরে এবং তারা আলট্রা ন্যাশনালিজমে বিশ্বাস করে, কারণ তারা মুসলিম উম্মাকে একটি নেশন মনে করে এবং তাই মুসলিম উম্মা খেলাফতের মাধ্যমে বিশ্ব শাসন করবে, এটাতে তারা বিশ্বাস করে। সুতরাং ইটস এ ফ্যাসিস্ট ভিউ। বরঞ্চ ডক্টর ইউনূস ফ্যাসিস্টদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন। শেখ হাসিনা উনি স্বৈরাচারী ছিলেন, কিন্তু এর জন্য পুরো আওয়ামী লীগ দলকে কোনো মতেই আপনি দোষারোপ দিতে পারেন না, কারণ আওয়ামী লীগ আমাদের স্বাধীনতা সংগ্রামের দল, আমাদের বাঙালি হিসেবে আমাদের অধিকার আমরা চেয়েছিলাম, এর জন্য বাংলাদেশের আমরা সৃষ্টি করেছি। পলিটিক্যাল আইডিওলজিক্যাল ডিফারেন্স রয়ে গেছে 1947 সালের দেশ বিভাজনের থেকে বর্তমানে আমাদের বাংলাদেশের। কারণ 1947 সালের দেশ বিভাজনের যদিও শুরুটা ছিল মুসলমানদের রক্ষা করা, মুসলমানদেরকে সেফ জোন রাখা, যেখানে ইসলামিক ফ্যাসিজম কায়েম হবে না, কিন্তু সেটা ধীরে ধীরে, বিশেষ করে মওদুদ জিন্নাহর মৃত্যুর পর থেকে ধীরে ধীরে সেটা বিভিন্ন কারণে একটি ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত হয়েছে, যেখানে ইসলামিক পলিটিক্যাল ফ্যাসিজম এখন যেভাবেই বলেন না কেন খুব শেকড় গেঁথে বসেছে ধীরে ধীরে। কিন্তু আমাদের বাংলাদেশ ছিল, আসলে আমরা চেয়েছিলাম একটি সেকুলারিস্ট বাংলাদেশ, যেখানে সবার সম অধিকার থাকবে এবং আওয়ামী লীগ অন্তত এই সেকুলারিজমে বিশ্বাস করে, যদিও তারা পুরোটা ইমপ্লিমেন্ট করতে পারেনি। যেমন ইসলাম রাষ্ট্র ধর্ম, আমি মনে করি এটা রাখা অন্যায়। সুতরাং সবকিছু মিলে আওয়ামী লীগকে কোনোভাবেই আপনি ফ্যাসিস্ট দল বলতে পারেন না এবং এর আগের সরকারকে, শেখ হাসিনা সরকার করে ফ্যাসিস্ট রাজনৈতিক দল বলতে পারেন না। আপনি বলতে পারেন অটোক্র্যাট, ডিকটেটর, কিন্তু বরঞ্চ ইউনূসের সরকার ফ্যাসিজমের দিকে এগুচ্ছে বলে আমি মনে করি এবং উনি এমপ্লয়েড হয়েছেন ফ্যাসিস্ট দ্বারা।